একটা বক্তব্য নতুন আসতেছে। বক্তব্যটা কি? জামাত যদি ক্ষমতায় যায়, তার মানে এখন কিন্তু যদি দিয়ে বলতেছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা বা আশঙ্কা আছে। ওনারা রাজনীতির চাইলে এত বড় ভুল করবেন, এটা তো ভাবতেও অবাক লাগে। যে আওয়ামী লীগ প্রস্তাব দিয়ে আল্লামা সাঈদীকে 48 দিন রিমান্ডে নিয়ে তার অবস্থান থেকে টলাতে পারলো না, যে আওয়ামী লীগ আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার আগে তার পরিবারের সাথে জামাত নেতৃবৃন্দের কাছে বিভিন্নভাবে প্রস্তাব পাঠিয়ে বলেছিল শুধুমাত্র আপনারা আরেকটি দলের সাথে ঐক্যবদ্ধভাবে যায়েন না, তাহলে আপনাদের ফাঁসি হবে না, আপনারা কারাগার থেকে সে মুক্তি লাভ করবেন। এই ধরনের প্রলোভন পাওয়ার পরেও যে সংগঠনের নেতারা নথি স্বীকার করলো না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেল, সেই নেতা কর্মীরা ফাঁসি দানকারী, মিথ্যা রচনাকারী, অপবাদ রচনাকারী, আল্লামা সাঈদীকে কারাগারে আটককারী সেই পতিত স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে পুনর্বাসন করবে, এটা কি করে আপনারা বিশ্বাস করতে পারলেন? বন্ধুরা আমার, সুতরাং এটা জামাত এটা করবে না, বরং আপনারাই এই কাজটা করবেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন জামাত ক্ষমতায় চলে যাচ্ছে। জামাতকে যদি ঠেকাতে হয় তাহলে আরেকটি শক্তি আপনাদের সাথে দরকার, সেটা হলো স্বৈরাচার, পতিত স্বৈরাচার। তারা হইলে আপনাদের জন্য সুবিধা, এবং এটাই আগামী দিনে হওয়ার দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশের মানুষ আজন্ম ভারতের বিরুদ্ধে এবং সেকুলারিজমের বিরুদ্ধে, আর ভারতের বিরুদ্ধে হওয়ার কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে। সুতরাং আগামী দিনের সকল ফল ইন ফেভার অফ জামাত ইসলামী, ইন ফেভার অফ ইসলামিক মুভমেন্ট অ্যান্ড ইসলামিক শক্তির পক্ষে থাকবে ইনশাআল্লাহ।